নমস্কার, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে 12টা 40। জানেন, আমি এইমাত্র জলখাবার খেলাম। আজকে প্রচুর দেরি হয়ে গেছে। ওই যে বলি না, ঘরে থাকলে পরেই সবাই ডিস্টার্ব হয়। যিশু যাই হোক সকালে বেরিয়ে গেছে, ডাক্তার সাহেব আজকে ঘরে ছিলেন। ব্যাস, কোনো কাজ হতে দেবে না, কুটুর 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 করে যাচ্ছে চারিদিকে। কাজে প্রচুর আজকে দেরি হয়ে গেছে। তারপরে তার থেকেও বড় কথা, কাকলি এইমাত্র এলো, এসে বাসনগুলো ধুয়ে দিয়ে গেল। এবার ডাক্তার সাহেব বলছিলেন স্টিলের হাঁড়িতে ভাত বসিয়ে দাও, কিন্তু কি জানেন তো, স্টিলের হাঁড়িটা উপুর করা যায় না, যার ফলে অসুবিধা হয় খুব। তো অগত্যা বসিয়ে দিতে যাচ্ছিলাম, দেখি কাকলি এসছে, ওর অসুবিধা হয়। এবার বাসনগুলো ধুতে পারি না বলেই ও যে সময়েই আসুক আমি মেনে নিয়েছি। হ্যাঁ, আমি ওকে বলেই দিয়েছি, তুমি শুধু বাসনগুলো ধুয়ে দিয়ে আমার চলে যাও বাবা, ব্যাস তাহলেই হবে। সেই জন্যে আমি যখনই আসুক বাসনটা ধুয়ে দিয়ে যায়, আমি ওই জন্য চুপ করে থাকি, কিছু বলি না। তো যাই হোক, এইমাত্র বাসনগুলো ধুয়ে দিয়ে গেল, যেতে ভাতটা বসিয়ে দিয়ে এলাম, দিয়ে জলখাবার খেলাম এখনই। জলখাবারটাও খেয়ে উঠতে পারিনি, এই যে চাটা শেষ করলাম। যা গরম, কথা বলতে পারছি না। দেখছেন না কিরকম পরিমাণ ঘামছি, পাখা চলছে সব চলছে তবু ঘেমে যাচ্ছি। আমার যিশু তো ঘরে এসে সমস্ত, আগে কথা বলে না, আগে দরজা জানলা সব বন্ধ করে দেবে, দিয়ে এসিটা চালিয়ে দেবে, দুটো ঘরের এসিকে চালিয়ে দেবে। এবার ঘর ঠান্ডা হয়ে গেল, ওর শান্তি। আমার ছেলেটার গরম বেশি একটু, কি করব বলুন, আমার থেকেও গরম বেশি আমার ছেলেটা। যাই হোক, চলুন। এইবারে এই সব বেরোলো তো, ওই জন্য তাড়া নেই। আর রান্নাবান্না এই শুরু করবো। এবার ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে এসেছি, জপাজপ হয়ে যাবে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। আবার আমাদের কাঠের মিস্ত্রি লাগবে, জানেন। ওই খাটটা তো বিক্রি হয়ে গেছে বললাম না আপনাদের, তা সেই খাটটা খুলতে আসবে। তো আজকে খোলা হয়ে গেলে কালকে এসে নিয়ে যাবে। তা সে খাটের ভেতরে তো আমার মানে পুরো সংসারের জিনিস, হ্যাঁ, কোনো কিছু তো বাকি নেই, যা পারি আমি ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তা সেটা তো পরিষ্কার করতে হবে না, পরিষ্কার না করলে খাটটা খুলবে কী করে। তা ডাক্তার সাহেবকে বললাম যে আমি তাহলে এই রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে জিনিসগুলো বের করে করে বাইরে রেখে দিই, তুমি এসে নাই তো গুছিয়ে নিও। ব্যাস, লাফ দিয়ে উঠেছে ব্যাঙের মতো একদম। না 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 না, তুমি হাত দেবে না, হ্যাঁ তুমি পারবে না, আমি সব সুন্দর করে গুছিয়ে বেঁধে এক জায়গায় রেখে দেবো। সে এবার যদি মানে আমি কথা না শুনে টেনে বের করতে যাই, ব্যাস এসে পরে লেগে যাবে আমার সাথে। তো এদিকে আবার আমাকে আবার 6টা 6:30টার সময় আজকে বেরোতে হবে, একটুখানি ছেলেকে নিয়ে যেতে হবে, কাজ আছে। তাহলে কি করে কি হবে বলুন তো। আর ওই খাটের মধ্যেই অত জিনিস, ও কি পারবে? ও দেখি আমি কাজ করতে করতে বা দুপুরবেলায় ওই অর্ধেক বের করে টেনে বের করে রেখে দেবো। চেঁচাবে বলুন, দেখি চলুন। আবার কি এখন থেকে একটুখানি জল তেষ্টা পেয়েছে জানেন, জলটুকু পর্যন্ত যে নিয়ে গলায় ঢালবো সে সময়টা পাচ্ছি না। ওই যে আপনাদের বললাম না যে বেল বাজছে, দেখি কে এসছে, আমার এক বান্ধবী এসে হাজির। সে পাশে ব্যাংকে এসেছিল কাজে, আমার সঙ্গে দেখা করতে এসছে। তো এবার দেখা করতে এসছে তো কি হবে, তারা তো সব সকালবেলায় একা মানুষ রান্না টান্না করে নিয়ে তারপরে বেরিয়ে পড়ছে, আমার তো আর তা নয়। আর আমি যে গল্প করতে বসবো, আমার তো এদিকে সব খেতে চলে আসবে না, রান্নাটা তো করতে হবে। আর আমার রান্না জানেন তো, এর জন্য এই তরকারি, তার জন্য এই তরকারি, আমার জন্য এই তরকারি, 50 পদের রান্না আমার। হ্যাঁ, তো সেই কি করবো, আর ওই গল্প করতে করতেই মানে আনাজ টানাজগুলো কাটলাম, টুকটাক রান্না করছি আর গল্প করছি। সেও আমার সাথে একবার রান্নাঘরের কাজ এসে দাঁড়ায়, আবার গিয়ে টেবিলে বসে, একবার করে বলে না রে আমি যাই, বলে আবার বসে পড়ে। এই করতে করতে তারপরে যিশু এসে গেল, তখন বলে না আমি আসছি। তাই যিশুকে শরবতটা করে দিতে গিয়ে তখন মানে অনুভব করলাম যে না, আমার তো অনেকক্ষণ আগে ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমি জল খাইনি। তাই এই যে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে এসেছি। আর কি করি বলুন তো, সব দিক তো সামাল দিতে হবে না। আমার রান্না, আমার কাজ, এ কাজ আসছে বলে কি আর লোকে আসবে না আমার বাড়ি? তারা তো তাদের সময় আসবে না, আর আমাকে সব মিলিয়ে মিশিয়ে কাজ করতে হবে। এটাই হয়ে যায় সমস্যা। আর কি বলুন তো, ঠান্ডাকাল হলে একটা কথা হয়, যা গরম, এই যে দেখুন, আর আমার এগুলো সব জ্বলে যাচ্ছে, ঘামাচি না বেরিয়ে যায়। যাই হোক, চলুন, হ্যাঁ পরে আবার কথা বলবো আপনাদের সাথে, কাজটা শেষ করে নিয়ে। যাই হোক, কোনো মতেই রান্নাটা শেষ করে ফেলেছি। আজকে 2:40 বেজে গেছে জানেন। চট করে একবার দেখিয়ে দিই, এই যে মোচার তরকারি করেছি, আর এখানে হচ্ছে ওই কাঁচা কলা, পেঁপে, আলু সব দিয়ে একটা সবজি করে দিয়েছি। আর দাঁড়ান, এইটা হচ্ছে অড়হর ডাল, হ্যাঁ। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল করেছি,
আর এটাই হচ্ছে ওই যে কালকে থোড় বললাম না অনেকটা ভেজে ফেলেছি, সেইটা একটুখানি নুন দিয়ে গরম করলাম, নুনটা একটু কম হয়ে গেছিলো। আর এই যে ঢ্যাঁড়স ভাজা। তো চলুন এবার ছেলেটাকে খেতে দিয়ে দিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। কারণ এসে থেকে শুধু শরবত খেয়ে আছে বেচারি, বলে মা তুমি রান্না করো, করে আমাকে ভাত দিয়ে দিও, এখন আমি আর কিছু খাবো না। তো এই যে থালা রেডি করেছে, ওকে খেতে দিয়ে দিই, তারপর অন্য কাজ সারবো আর যা আছে। ইভিনিং, তো এখন বাজে প্রায় 7:15 জানেন। এই মাত্র ফিরলাম, ছেলেকে নিয়ে একটুখানি গেছিলাম দোকানে, দরকার ছিল। তা সে ভিড় এত বাবারে, দাঁড়িয়ে থাকতে লাস্ট টাইম বলে দাদা আমি আসছি, মোটামুটি কথা বলে চলে এসেছি। আমাকে আবার 9:30টার সময় ফোন করতে বলছে বৌদি তখন আপনাকে ভালো করে পরিষ্কার করে জানিয়ে দেবো। যা ভিড় দোকানে, দিয়ে পালিয়ে এসেছি। যিশুরও কাজ ছিল, বলে মা চলো। তারপরে একটু ওষুধ কেনার ছিল, সে সমস্ত কিনে নিয়ে এই বাড়ি এসে ঢুকলাম। তো যাই হোক, আজকে আর কণার জন্য জোগাড় যন্ত্র তেমন কিছু নেই, আজকে শুধু রুটিটা করে দিয়ে চলে যাবে, বাকি সব আছে, সেসব পরে বলবো আপনাদের। তো যাই হোক, এখন যাই, সন্ধ্যাটা দেখাই, প্রদীপ জ্বালি, তারপরে আরও যেসব কাজকর্ম আছে সে সমস্ত শেষ করি। দেরি হয়ে গেল, 6:30টার সময় বাড়ি চলে আসবো ভেবেছিলাম জানেন, সেই 5:30টায় বেরিয়েছি, আর এই 7:30টা বাজতে যায় জানেন, এত ভিড় না। আর সকালে ওরা যেতে বলেছিল, সকালে গেলে ফাঁকা থাকে, কিন্তু সকালে কি করে বেরোবো বলুন তো, দেখেন তো সকালে তো মানে একদম নাভিশ্বাস উঠে যায়, কি করে বেরোই বলুন। তারপরে যিশুও চেম্বারে থাকে, ওকে না নিয়ে গেলে হবেও না, যে কারণে বিকেলেই বেরোতে হলো। যাই হোক চলুন, সন্ধ্যা দিয়ে নিই, তারপর আবার দেখা হবে আমাদের। তো আমরা এখন জলখাবার খাবো। এই যে চিড়ে, শসা, পেঁয়াজ, বাদাম, চানাচুর, লঙ্কা সব দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে চাটা কতটা পড়ে গেছে দেখছেন। আমি আর যিশু দুজনেই খাবো। বেরিয়েছিলাম বাজারে যে সঙ্গে করে কিছু কিনে নিয়ে আসবো খাবার, কিন্তু সে তো হয়নি, সেই জন্য এটাই খাবো এখন। ডাক্তার সাহেবের জন্য এই যে আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি একদম। আর যদি ডিম ভাজা খায় তো করে দেবো, আমিও একটুখানি ডিমের ভুজিয়া করে খেয়ে নেবো। আর যিশুর খাওয়া হয়ে গেছে, ও সেই ডিমের ভুজিয়া করে, ওবেলার ডাল ছিল সেই দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আজকে আমাদের ঘরে এখন এই বেলা 10টার সময়, বেলা নয়, রাত্রে 10টার সময় ডাক্তার সাহেব এলে, এসে মিস্ত্রিকে ডাকলেন, ডেকে এখন সেই খাট খোলা হচ্ছে। ঘর একদম লন্ডভন্ড হয়ে আছে জানেন। এবং মিস্ত্রি খাটটা খুলে দিয়ে চলে গেলে কালকে সকালে তারা নিতে আসবে। আর তারপর মানে ঘরদোর গুছানো ব্যবস্থা, যা কিছু করা, শোয়ার ব্যবস্থা করা, সব করা হবে। তো সেই জন্যে আজকের মতন এখানেই রাখছি। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে, তখন ভালো করে গল্প করব। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেখে নেবেন। তো আজকের মতন রাখছি, আবার আমাদের পরে দেখা হবে নেক্সট ভিডিও।